ডাক্তার, আমার বউ অজ্ঞান হয়ে গেছে, জলদি কিছু করেন। তার আগে বলেন অজ্ঞান হয়েছিল কেন? আজকে বউর জন্মদিন ছিল, বউর নাম তপস্যা, কেকে লিখে দিছে সমস্যা, তাই দেখে অজ্ঞান হয়ে গেছে। রুগীর বয়স কত? 30 বছর হবে। 30 বছর না 28 বছর। ভাইজান, শুনলাম আপনি নাকি ব্যবসা বাদ দিয়ে ট্রাক চালানো শিখতেছেন। আর ভাবি বললেন না, কোনো কাজ শান্তিতে করতে পারি না, যাই করতে যাই আপনার ভাবি এসে সামনে দাঁড়ায়, তাই সিদ্ধান্ত নিয়েছি ট্রাক চালাবো, একবার শুধু সামনে আসুক। এইবার আর সামনে দাঁড়াবে না, পিছে দেখেন, পিছে ভাবি দাঁড়ায় আছে। ওই ট্রাকের তলে তোর 14 গোষ্ঠীরে চাপা দেবো। ভাবি, ভাই যে বয়সে বিয়ে করছে আমার তো সেই বয়স হয়েছে, আমার বিয়ে দাও না কেন? অবশ্যই বিয়ে দেবো যদি একটা প্রশ্নের উত্তর দিতে পারো। আমি বিয়ে করার জন্য সব প্রশ্নের উত্তর দিতে রাজি আছি। সব পাখি আকাশে উড়ে, ডিম পাড়ের নিচে, বলো তো কোন পাখি বাচ্চা দেয়? ভাবি এয়ার হোস্টেস। এই দেখো আমার কলেজ লাইফের বান্ধবী। কিরে দোস্ত, কেমন আছিস? ভালো আছি, অনেক বছর পরে দেখা, তুই কেমন আছিস? আমি ভালো আছি। নাম্বার কি আগেরটাই আছে না নাম্বার পাল্টাইছিস? না রে দোস্ত, আগের নাম্বারই আছে 36। বাই বাই, টাটা। আজকে তোমার জাহান্নামের দরজা দেখায় ছাড়বো। আমি আবার কি করলাম যে আমার জাহান্নামের দরজা দেখাবা? কাল রাতে পাশের বাসার ভাবির সাথে কি করতেছিলা তুমি? কাল রাতে তো আমি তোমার সাথে ছিলাম, ভাবির কাছে কখন গেলাম? রাতের স্বপ্নটা আমার তাহলে মিথ্যা ছিল, তাই না? তোমার একই কথা বলতে বলতে মাথা নষ্ট হয়ে গেল, তুমি বাংলা বোঝো না? না বুঝি না, তোমার বাংলা তোমার বাপ মারে বুঝাইও, আমারে বুঝাইতে আইসো না। দেখো আমার বাপ মা কখনো মেয়েদের গায়ে হাত তোলা শিখায় নাই। বউকে খুশি করতে শাড়ি, চুড়ি, চকলেট, আইসক্রিম আরো কত কিছু লাগে, অথচ স্বামীরা কত সহজ সরল, বউকে দেখলেই খুশি হয়ে যায়। জি ম্যাম, আমরা আছি আদমশুমারি থেকে, আমরা মানুষ গণনা করতেছি। আপনার পরিবারে কয়জন আছে? আমার পরিবার হইলো 3 জন, আমি আর এই যে আমার 2টা সন্তান। আমার স্বামী মারা গেছে 10 বছর হইলো। তা আপনার সন্তানের বয়স কত? এই যে এটার বয়স 8 বছর আর এটার বয়স 2 বছর। আপনি না বলেন আপনার স্বামী মারা গেছে 10 বছর আগে? স্বামী মারা গেছে, গ্রামের মানুষ তার মরে নাই। মন থেকে কিছু আপন মানুষকে মুছে ফেলেছি। দেখা হবে, কথা হবে, চলাফেরাটাও হবে, কিন্তু কখনো মনে জায়গাটা আর হবে না। ভাবি, বাইরে দেখলাম লগে বেরিয়ে লইয়া ঘুরতে আছে। গুরুগা লাভ নাই। মানে বুঝলাম না তো ভাবি। আরে তোমার বাড়ির মেশিন আগের মতো চলে না, বন্ধ হয়ে যায়। বৃষ্টি এসে বুঝিয়ে দিয়ে যায় যে ঘরের চালের ফুটোটা কোথায়, ঠিক তেমনি বিপদে পড়লে আপন মানুষ চেনা যায়। আমার মতো বাপজানি কোনো ছেলে না পায়, আমার সোনার টুকরো ছেলেটারে তুমি ঘর থেকে বের করে দিছো। ঘর থেকে বের করে দিছি যাতে নিজের পায়ে দাঁড়াতে পারে, তার জন্য। হ্যালো আব্বা, ওই ছোট ঘরে আর তোমাদের থাকতে হবে না। আমি জানতাম তুই একদিন নিজের পায়ে দাঁড়াবি। জুয়া খেলে ওই ঘরে আইসা গেছি আব্বা। ডাক্তার, শরীর দুর্বল লাগে আর প্রেশার সবসময় লো থাকে, কি করব বলেন তো? প্রতিদিন রাতে ঘুমানোর আগে দুধ খেয়ে তারপর ঘুমাবেন। আরে ডাক্তার, দুধ খেয়ে তো প্রতিদিন রাতে ঘুমাই, তাতে তো দুর্বলতা বাড়ে, কমে না। আজকে থেকে শুধু গরুর দুধ খাবেন, অন্য দুধ খাবেন না। 1 ঘন্টা ধরে তোমার অপেক্ষা করতেছিলাম, এই 1 ঘন্টা কোথায় ছিলা, কি করতেছিলা, সব ডিটেলসে বলো। পুরুষ কখনো সময় দেখে চলে না, যখন যেথায় মন চায় সেথায় চলে যেতে পারে। বাইকের টায়ার পাঞ্চার হয়েছিল, আধা ঘন্টা ঠেলতে ঠেলতে পাঞ্চার সরায় তারপরে এখানে আসছি। পুরুষ যদি সোজা রাস্তায় না চলে, নারী আঙ্গুল বাঁকা করতেও জানে।